এবারও আমার বিয়ে ভেঙে গেছে। আমি বিয়ে করব, আমাকে বিয়ে দাও, বিয়ে দাও আমাকে। এরে মাইরি, কি নির্লজ্জ মেয়ে, আমি আগে কখনো দেখিনি। কি নির্লজ্জ রে বাবা। মা, আমাকে বিয়ে দাও, বিয়ে দাও আমাকে। কাঁদিস নে রে মা, কাঁদিস নে। সতীনের বেটির জন্য তোর বিয়েটা আমি দিতে পারছি নে। এইবার দেখবো তোর বিয়ে কি করে ভাঙে। হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, এত টিপে টিপে পায়ে হাঁটছিস কেন? তাড়াতাড়ি পা চালা বলছি। আমি এত ভারী ব্যাগ নিয়ে কি করে হাঁটবো রে? চুমকি, তুই দুটো ব্যাগ নে না রে বোন। আমি নিব ব্যাগ? হারামজাদি, তোর এত বড় সাহস আমাকে অর্ডার করছিস? আজ আয় বাড়িতে, তারপর মাকে বলছি। না রে বোন না, মাকে তুই কিচ্ছু বলিস নে। আমি জোরে জোরে হাঁটছি, এই দেখ আমি জোরে জোরে হাঁটছি। কে রে চুমকি, তোকে তো বেশ খুশি খুশি লাগছে। কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমাকে খুশি খুশি লাগবে না তো জিয়াকে লাগবে? আমারই তো খুশির দিন রে, আমার যে বিয়ে হতে যাচ্ছে। আজ আমাকে দেখতে আসবে। তাই তো ব্র্যান্ডের জিনিস কিনতে গিয়েছিলাম। যত ব্র্যান্ডের জিনিস নেই রে চুমকি, পাত্রপক্ষ জিয়াকেই পছন্দ করবে। এই পর্যন্ত শুনলাম তোর 40টা বিয়ে ভেঙেছে। হারামজাদি, এই অপমানের প্রতিশোধ তো নিবই নিব। বুড়, আমার মুখে লাগছে। ইস, আমার মুখটা জ্বলে গেল মুখটা। হারামজাদি, আর দেখবো পাত্রপক্ষ আমাকে পছন্দ না করে তোকে কি করে পছন্দ করে। মা, শক্ত করে হাতটা ধরো। ছাড়ো মা, ছাড়ো আমাকে। এরে মালকিন, থামুন থামুন, আপনারা থামুন, মেয়েটা তো মরে যাবে মাইরি। এই চাকরের বেটা চাকর, একদম আলগা ফিরে দেখাতে আসবি নে। যা, ফুল নিয়ে আয়, আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে। বাবা মা, কেন তোমরা আমাকে ছেড়ে উপারে চলে গেছো? আমাকে কেন নিয়ে যাওনি? কেন নিয়ে যাওনি? জিয়া, তুমি এভাবে কেঁদো না, তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। চুপ করো একদম, আমাকে দয়া দেখাতে আসবি নে। আমি সব বুঝি, আমার কেউ নেই বলে সবাই আমাকে দয়া দেখায়, সবাই আমাকে দয়া দেখায়। এই হারামজাদি, এখানে ন্যাকাম করছিস তাই নে? এইদিকে যে পাত্রপক্ষ বসে আছে, তোর কি খেয়াল আছে? যা, দাদারে নাস্তা দে বলছি। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি আমি। বাবা, ছেলে তো অনেক হ্যান্ডসাম। আজ তো জিয়ার মুখে কালি লাগিয়ে দিয়েছি, আর আমার বিয়ে কেউ আটকাতে পারবে না। বাবা বাবা, এই মেয়েকে আমার একদম পছন্দ হয়নি। দেখো কেমন পাগলের মতো বিড়বিড় করছে। এই কি, আপনার ফোন তো পড়ে গেছে। দারোয়ান সাহেব, আমি তুলে দিচ্ছি। ওয়াও, সো বিউটিফুল। বাবা, আমার এই মেয়েটিকে পছন্দ হয়েছে, আমি একে বিয়ে করতে চাই। কি, এত বড় কথা? এক মেয়েকে দেখতে এসে অন্য মেয়েকে পছন্দ হলে বুঝি বিয়ে দেব? অসভ্য পশু কোথাকার। যান, বেরিয়ে যান, আপনাদের করে আমার মেয়েকে বিয়ে দেব নে। বাবা, দাঁড়িয়ে দেখছো কি? এই অভদ্র মহিলার বাড়িতে আমিও বিয়ে করতে চাই না, এক্ষুনি চলো। হারামজাদি, তোর এত বড় সাহস! তুই আজকেও আমার মেয়ে বিয়ে ভাঙলি। আজ তোর একদিন কি আমার একদিন। আমার লাগছে মা, আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। আমার কি দোষ? মা গো, তোমার পায়ে পড়ি। মা গো, আমাকে আর মেরো না। আমাকে আর মেরো নি মা। হারামজাদি, বেশ হয়েছে। আরো আরো মারো মা, আরো মারো। এরে মাইরি, এটা পশু নাকি অন্য কিছু? জিয়া, এই অত্যাচারের হাত থেকে তোমাকে রক্ষা করে ছাড়বো। এই কটক, তোমাকে আমি আর 1 টাকাও দিতে পারবো নি। তুমি এত টাকা কেউ আমার মেয়েকে আর বড় রূপ করে বিয়ে দিতে পারছো নি। মা,
চুমকি বিয়ে কখনোই হবে না যদি আপনার সতীনের মেয়ে জিয়াকে বিয়ে না দিন। আগে ওকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করুন। না 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 না, এই সতীনের মেয়েকে তাড়ালে আমার সংসারের কাজ কে করবে শুনি? আহা কাকিমা, আপনি বুঝতে পারছেন না কেন? আপনার বাড়ির কাজের ছেলের সাথে ওই জিয়াকে বিয়ে দিলে তো হয়, দেখবেন দুটো কাজে লোক পাবেন, টাকাও বাঁচবে, পরে কাটাও দূর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কটক বুদ্ধি কানে বেশ ভালোই দিয়েছ। তাহলে দেরি কেন, শুভ কাজ আজকে ছেড়ে ফেলি। মাসি, আজ আমার মা বাবা বেঁচে থাকলে আমাকে রাজপুত্রের সাথে বিয়ে দিত। এই জিয়া, এই বিয়ে বিয়ে নাটক অনেক হয়েছে। যা তাড়াতাড়ি বিয়ে সাজ ছেড়ে আমার জন্য গরম গরম দুধ নিয়ে আয়। তোর বিয়ে দেখে অনেক ক্লান্ত হয়ে গেছি। এরে মাইরি, শালিকা, আজ আমাদের বিয়ে, আমার বউ আর কোনো কাজ করতে পারবে না। যাও যাও, নিজের কাজ নিজে করো। চাকরের বাচ্চা চাকর, জিয়াকে বিয়ে করে মুখের খুব জুট বেড়েছে তাই না? এই বাড়ির জামাই হওয়ার অধিকার খুঁজছিস তাই না? ভালোবাসার মেয়েকে বিয়ে করেছি, নিজের জুতো থাকবে। কি ভালোবাসেন মেয়ে? এই রে মাইরি, এই নারী নাকি পড়ি? এই জিয়া, আমি রিক্সায় করে যাচ্ছি, তুই হেঁটে হেঁটে বাড়ি ফিরে আয়। এই কি বোন, তুই একাই রিক্সায় যাবি? আমি তাহলে কার সাথে যাব? হারামজাদি, তুই একাই যাবি? তোর পা আছে না? পায়ে হেঁটে হেঁটে বাড়ি যা। সর বলছি। তুই এত কষ্ট কেন করেছিস? তোর বাড়ি, তোর সবকিছু, তুই কেন অধিকার দেখাস না? সখী রে, বাবা মারা যাওয়ার সময় বলেছে ছোট মায়ের সব কথা শুনতে, তাই তো আমি বাবার কথা রাখছি রে, তাই তো আমি বাবার কথা রাখছি। এইটা অন্যায় সখী, তুই বিয়ে করে ফেল, তোকে আর কোনো কষ্ট করতে হবে না। না রে সখী, ছোট মা যে আমাকে বিয়ে কখনোই দিবে না, আমি যে বাড়ি কাজের মেয়ে, কাজের মেয়ে। এই রে মাইরি, এই সুন্দরীর এত কষ্ট? সুন্দরী, তোমার কষ্ট আর বেশি দিন নেই, আমি তোমাকে বিয়ে করে রাজরানী করে রাখবো। আই এম কামিং। বউ চলো, আমার বাড়িতেই চলো। হাই হাই রে, শেষে কিনা সতীনের বেডি রে বড় রুখিয়ালের সাথে বিয়ে দিলুম। আমার ভিতর আর বাহিরে শুধু বিয়ে আর বিয়ে রে। ও মা গো, কোন ছোট লোকের বাচ্চা রে, আজ তোর একদিন কি আমার একদিন। সরি, আমি আসলে আপনাকে দেখিনি। ও মা, জিয়া তুই তুই এত গহনা কোথায় পেলি? বাবা, তোকে তো পুরো রাজরানীর মতো রাখছে রে। চুমকি তুই? না জিয়া, তোকে বাপ নিতে হবে। এ কি তুই এখানে? রাজরানী রাখবে না তো ছাকরানি রাখবে? আমার স্বামী অনেক বড় লোক, তাই পা উপর পা দিয়ে বসে বসে খায়। তুই তো খুব বিয়ে নিয়ে লাফাইতি, কই এখন তো তোর বিয়ে হলো নি। আমি এখন আসি, না হলে স্বামী আমার অপেক্ষা করবে। হারামজাদি, তোর এত ভালো করে বিয়ে হয়েছে, আমিও 3 দিনের মধ্যে বিয়ে করব তোর দেখে ধনী ফ্যামিলিতে। হ্যাঁ, আরে তোকে বিয়ে দেওয়ার জন্য তো জমি জমা সব বিক্রি করে দিয়েছি, শুধু এই তোর বাপের বাড়ি বিটাটাই আছে। বিটাটাই বিক্রি করলে আমরা থাকবো কোথায়? কোথায় থাকবে আমি জানি না, আমি বিয়ে করব মানে বিয়ে করব, যত টাকা লাগুক আমাকে বিয়ে দাও, আমি বিয়ে করব, অনেক বড় লোক করে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে রে মা, তুই শান্ত হ, যত টাকা লাগে লাগুক, তোকে আমি ওই জিয়ার থেকেও বড় লোক করে বিয়ে দেব। হ্যাঁ রে হ্যাঁ, আমাদের বড় বড় বিজনেস আছে, মেয়ের কোনো কিছুর অভাব হবে না, কিন্তু ধনী পরিবার আমরা। ছেলের বিয়েতে কিছু না দিলে তো সম্মান থাকবে না। বেশি কিছু চাই না, আর 1.5 একটা বাইক চাই, আর 10 লক্ষ টাকা দিলেই হয়ে যাবে। আর যা দিবে সব তো আপনার মেয়েরই তো। আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব, আপনারা চিন্তা করবেন না, আমি সব দিতে রাজি আছি, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। কিছু আমি এই আমাকে তো কোথায় নিয়ে এলেন? আপনার রাজপ্রাসাদ বাড়ি কোথায়?
এটা তো আমার রাজপ্রাসাদ। কি? এটা তোমার রাজপ্রাসাদ? হারামজাদা, মিথ্যে বলে আমাকে বিয়ে করেছিস। হাই হাই রে, আমার সব স্বপ্ন শেষ। স্বামী, এই স্বামী, এভাবে আর কত কমাবে? আমার যে খুব খিদে পেয়েছে। যাও না, কাজ করে কিছু খাবার আনো। এই হারামজাদি, দেখছিস না আমি কমাচ্ছি? আজ থেকে তুই আমাকে কাজ করে খাওয়াবি, একদম বিরক্ত করবি না। যত সব। খিদে জ্বালায় যে আর হাঁটতে পারছি না। আমার যে খুব খিদে পেয়েছে। ওই তো, ওই বাড়িতে ঘরের উঠানে একটা আম গাছ আছে। পাকা পাকা আমও দেখা যাচ্ছে। আমি বরং আম পেড়ে খাই। হে, কে রে, কে রে? কে আমাদের বাড়ির উঠানে আম গাছ থেকে আম পাড়ছে? চুরি না করে আমাদের বললে তো হয়, আমি দিয়ে দিতে পারি। এই, কে আপনি? জিয়া দিদি, তুই? আরে, কে আপনি? আর আমার নাম জানলেন কি করে? দিদি রে, আমি চুমকি। আজ খাবারের জন্য অন্যের দুয়ারে দুয়ারে ঘুরছি রে। সে কি কাণ্ড রে বোন, এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি নে। দিদি রে, আমাকে প্লিজ ক্ষমা করে দে। তোর সাথে অনেক অন্যায় করেছি, তার শাস্তি এখন পাচ্ছি রে দিদি, এখন পাচ্ছি। কাঁদিস নে রে বোন, কাঁদিস নে। জন্ম মৃত্যু বিয়ে সব উপরওয়ালার হাতে। তুই আমি চাইলেও কিছু করতে পারবো না, কিন্তু তোরা সেটা না বুঝে আমাকে অনেক কষ্ট দিয়েছিস। যাকে ঘরে আয়, তোর জামাইবাবুকে বলে তোর বোনের একটা কাজের ব্যবস্থা করে দিব। সত্যি রে দিদি, তুই অনেক ভালো, অনেক ভালো।